কাপের উচ্চতা আনুমানিক কত হইলো? তুই স্কুল গেল না কা? কয়টায় তোর স্কুল? এই আসসালামু আলাইকুম, কৃষি খামারের নতুন আর একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। বরাবর চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আমি এখন আছি আমার বাড়ির একদম দক্ষিণ পাশে সবজির আমার এই সামেদ চাচার সবজির খেতে। মাশাআল্লাহ, এলে এলে পরে লাগাইছেন তাই না কাকা? আর মরিচ তো হলোই না, তাই না? একবারে মরিচ। তো চাচা আমার করতেছে যে আলু লাগাচ্ছে। আচ্ছা, অর্থাৎ এটা কি আলু কাকা? অ্যাস্টিক। এই বীজ কত করে কিনছেন কেজি? 75 টাকা কেজি। এটা কোন থেকে নিচ্ছেন আপনার? শেরপুর ইয়ের থেকে কি করে কয়, গোডাউন থেকে? এই যে দেখতে পাচ্ছেন এগুলো হলো আলুর বীজ আলু। মাশাআল্লাহ দেখেন জার্মিনেশন হয়ে গেছে। এখন শুধু এই আলুটাই এই যে দেখতে পাচ্ছেন কাটছে আর কি, সেটা নিচ দিকে, ঠিক আছে? আর এই যে সাইডের ট্যাগ আছে এটা উপর দিকে রাখতে হয়। এটা দূরত্ব কতখানি তাও আনুমানিক হয়েছে আপনি? 8 ইঞ্চি না? 8 ইঞ্চি দূরত্বে আলু বসাইছে। কতটি আলু নিয়েছেন আপনি? 53 কেজি। এটি কয় শতক? তাতে হবা। তো এখন এই জমিতে আগে ছিল ফুলকপি। এই দেখতে পাচ্ছেন এটা এক ফুলকপি ছিল আগে। ফুলকপি আগাম শেষ। এটাতে আবার পরে লাগাইছে, মানে একই সাথে ছিল পরে আবার লাগাইছে এটাতে। তো এটা ফুল শীতের মধ্যে, যখন ফুল শীত তখন চলে আসবে এই মানে এই ফুলকপিগুলা। এই মাত্র মানে ফুল আসেনি, তার আসে নাই, অনেক দেরি হবে। এগুলা ফুলকপি এক একটা 1 কেজি 1.5 কেজি করে ওজন আসবে। এটা একদম ফুল শীতের মধ্যেকার সবজি। যাই হোক, দেখতে পাচ্ছেন এগুলো এখানে আলু চাষ শুরু হয়ে গেছে আমাদের এদিকে। আমিও লাগাবো, আসলে ফুলকপি শেষ হয় নাই তো আমিও লাগাবো। চাচা এটা কি বিষ এর ভিতরে? বিষ স্প্রে করে দিছেন? ও ভাইরাসের ওষুধ না? এটা কি স্প্রে করে দিয়ে দিছেন না? ও আলুর মধ্যে দিয়ে তারপর কাপ তুলে দিবেন। তো একটু পরে চাচা যে আলুর উপরে এখন আলু ঢেকে দেবে কিভাবে, ওটা আপনাদের একটু পরে দেখাচ্ছি। তুই কোন ক্লাস পড়াস? কোন স্কুলে? রাঙামাটি দাখিল মাদ্রাসাত। ক্লাস 8-এ পড়স তুই? ও, ইদারিং অনেক রোদ, দেখেন সূর্য বিলে তাকানো যাচ্ছে না। তো আমার ছোট ভাই চাচার সঙ্গে কাজ করতেছে, দেখেন। এটা কিরা? হ্যাঁ তুই দাঁড়া দাঁড়া পাড়াতে ধরি। হ্যাঁ দমু ভাই, ইনশাল্লাহ। হ্যাঁ তুই আসলে তুই স্কুল যাস নাই? তুই স্কুল গেল না কা? কয়টায় তোর স্কুল? এই জাভেদ ভাই, তোমার কাছে রিকোয়েস্ট, বুঝছো? একেবারে স্কুল টাইমে ছেড়ে দিবে, বুঝছো নাই? হ্যাঁ স্কুল টাইমে ছেড়ে দিবে, যা স্কুল যা, বাধ্য করবে। হ্যাঁ দেখি একটা আটি ধরতো, দেখি আলোক করে ধরতো দেখি। তো একটা আটি কয় টাকা? 50 টাকায় একটা আটি। দিন যত যত তোর দাম বাড়তেছে না?
এখানে একটা আটি আসলে গরু বাছুর খাওয়ানো একটা একটা আটি 50 টাকা। বেশি ঘন দিলে পরে আবার তোমার এই যে এটা তো আবার সরে যাবো চতুর্দিকে। এর কয় টাকার দিন পাস? 50 টাকা দিন, সকালে আর বিকেলে না? 50 টাকা দিন। তাহলে ইয়ের মধ্যে বয়ান আসে না ওখান থেকে? এটা হচ্ছে ছত্রাকনাশক, যাতে কোনো ছত্রাকজনিত কোনো রোগ না হয় আলুতে। এছাড়া এই ঢাকে দর কতদিন পরে জ্বালাইব, মানে মাথা বাইর করে দিব কাপের উপরে? না এমনি সচরাচর কয়ের পাবো না, একটা লিমিট আছে না? একসাথে ভুট্টার আলু একসাথে ওঠে না? আলু আগে উঠবে কিন্তু ওই যে কাপের উপরে গাছ। 10 দিন 8-10 দিন লাগবে। এর মধ্যে ভুট্টা দেন আবার 15 দিন পরে আপনার ভুট্টা দেওয়া লাগবে। 15 দিন লাগবে, 15 দিন পরে আপনার ভুট্টা দিয়ে ফেলবে। এর ভিতরে আবার ভুট্টা চাষ হবে। দেখেন এখন কাপ উঠানো হচ্ছে। তো প্রথমে এটা আগে পর্যাপ্ত সার ওষুধ দিয়ে, গোবর সার, জৈব সার সব দিয়ে প্রস্তুত করে নিছে। কাপের উচ্চতা আনুমানিক কত হইল? 24 ইঞ্চি। কোন যাও? বললাম যে এই কাপ কি আবার চার্জ দিয়ে দেওয়া লাগবে উপরে মাটি? মানে জ্বালান বাইর হওয়ার পরে? না সেটা করলাম যে আসলে আবার হ্যাঁ আবার তোমার ওই জনথিওফিট দিয়া আবার কাপ বাইন্দে হালে বাইন্দে দিয়ে তখন ভুটো নাগালে পারে আর কাপ ভাঙানো না। আলু কাল দোয়া রাখো যাতে হয়। ভাঙে আবার হালে হাত দিতে মাটি ঝুরঝুরা করে দেওয়া লাগবে। হ্যাঁ 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 বুঝছি। এই গাছ জ্বালানোর 15 দিন পরে মনে কর যে আচ্ছা আলু কয় মাসে আবাদ? 3 মাসে। 3 মাসে আলু শেষ? কয় মাসে আলু? 3 মাস শীতকালে 40 দিনে আলু আসে। 90 দিনে, আমারও ধারণা 90 দিনে এমনি এক পেশাল ফেললে হবো। তোমার 40 দিনে আলু আসে না? আসলে 3 মাস সময় লাগে আলু ঘরে উঠতে। শীতকালীন ফসল, অধিকাংশ ফসলই তো 3 মাসে আবার। তো ভিডিওটি আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন। ফেসবুক পেজ থেকে যারা দেখছেন দয়া করে পেজটি ফলো করে দেবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।